Hello and welcome to AnKon E-Learning. তো এসএসসি 2023 এক্সামের আর মাত্র সময় আছে 2 মাস। এই 2 মাসকে কাজে লাগিয়ে একটু কম পরিশ্রম করেও স্মার্টলি পড়াশোনা করে এসএসসিতে একটা বেটার মার্ক আনা পসিবল। আমার এই চ্যানেলে কিছু সাজেশন দিয়েছি যেগুলো ফলো করলে ভালো একটা মার্ক পাওয়া সম্ভব হবে। তো সাজেশন অনুযায়ী আজকের প্রথম ভিডিওতে ম্যাথের কিছু গুরুত্বপূর্ণ কিন্তু সহজ প্রবলেম সলভ করব। প্রথমেই বীজগণিত 3.1 থেকে শুরু করব, তারপর পর্যায়ক্রমে সবগুলা ইম্পর্টেন্ট চ্যাপ্টার এক এক করে কভার করব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই বীজগণিত 3.1-এর 5 নম্বর অঙ্ক, যেখানে বলা আছে x-1/x যার মান 4 আর প্রমাণ করতে হবে x⁴ প্লাস 1/x⁴, এটার মান হবে 322। আবার দেখেন মান দেয়া আছে এইটার, প্রমাণ করতে হবে এইটা। তো প্রথমেই যেটা দেয়া আছে ওইটা আমরা তুলে নিই। দেওয়া আছে x-1/x = 4 এবং যেটা প্রমাণ করতে হবে সেটা বাম পক্ষ দিয়ে লিখে নিচ্ছি, x⁴ প্লাস 1/x⁴। তো এখানে যেহেতু x-এর পাওয়ার 4 আছে, তো x-এর পাওয়ার 4 সম্পর্কিত কোনো সূত্র আমাদের জানা নেই এবং বইতেও দেয়া নেই। তো এটা 4 রাখা চলবে না, এটাকে আমরা স্কোয়ারের উপর স্কোয়ার দিচ্ছি। পরেরটাও সেম। তো এখানে কি করলাম, x² দিলাম, তার উপর স্কোয়ার দিয়ে দিলাম। তো এখানে 2 আর 2 দুইটাই পাওয়ার গুণ হয়ে আবার 4 হয়, আগের লাইন ঠিক থাকে। তো এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, a² প্লাস b² এর একটা সূত্র পড়ে এখানে। তো a² প্লাস b² এর সূত্র আছে দুইটা, সূত্র দুইটা লিখে দিচ্ছি। তো a² প্লাস b² এর সূত্র দুইটা আমি লিখে দিচ্ছি এখানে। এখন আমাদের এখানে বুঝতে হবে যে কোনটা ফেলবো, প্লাসেরটা নাকি মাইনাসেরটা। সূত্র যেহেতু দুইটা আছে, তো এখানে প্লাসেরটা ফেলবো। এর কারণ হচ্ছে যদি আমরা মাইনাসের সূত্রটা ফেলি, তো আপনারা লক্ষ্য করবেন এক্সের উপর আলাদা কিন্তু আরও একটা স্কোয়ার আছে। তো তখন সূত্রটা এরকম হবে x² মাইনাস 1/x² তার উপর হোল স্কোয়ার। তো ওই ক্ষেত্রে অঙ্কটা আরও বেশি কমপ্লিকেটেড হয়ে যাবে। তো এর জন্য আমরা প্লাসের সূত্রটা ফেলব। তো প্লাসের সূত্রটা হবে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো উপরে যেটা x² ছিল এটাকে আমরা a ধরেছি এবং 1/x² এটাকে আমরা b ধরেছি। তো a² প্লাস b² এর সূত্রে ফেলেছি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এইখানে যদি আবার দেখি এক্সের উপর আবার স্কোয়ার আছে, প্লাস আছে সূত্রে এবং 1/x² আছে। তো এই ক্ষেত্রেও আমরা আবার a² প্লাস b² এর সূত্রটা ফেলবো, কিন্তু এবার উপরে যেটা দেওয়া আছেতে x-1/x এর মান দেওয়া আছে। তো x-1/x এর মান দেওয়া আছে বলে আমরা এবার a² প্লাস b² এর মাইনাসের সূত্রটা ইউজ করব। তো সূত্রটা এমন হবে a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তো এই যে কেবল এইটুকু আমি লিখলাম, এইটুকু লিখেছি এই ভিতরের টুকের জন্য। তো এইখানে
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ছিল, তাই সূত্রটা আমরা লিখেছি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, এই সূত্রটা। তো এখানে ইউজ করার পর এটা ভিতরের টুকের জন্য লিখেছি। এবার তার উপরে হোল স্কোয়ার ছিল, তাহলে ভিতরের টুককে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে তার উপরে হোল স্কোয়ারটা দিয়ে নিচ্ছি। এবার সূত্রের মাইনাস এখানকার 2 আর এই যে এক্স স্কোয়ার আর এই 1/x স্কোয়ার, এই দুটা কাটা হয়ে যাচ্ছে, কারণ একটা উপরে একটা নিচে, এই দুটা কাটা। এবার এখানে x মাইনাস 1/x ছিল, যেটার মান উপরে দেওয়া আছে 4, তো এই মানটা এবার আমরা বসিয়ে দিচ্ছি। এবার সূত্রের প্লাস 2 আছে আর x 1/x, এবারও একইভাবে x একটা উপরে একটা নিচে, তো কাটা। আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকে নিচ্ছি, যেহেতু উপরে একটা হোল স্কোয়ার আছে, মাইনাস 2 আছে। 4-এর উপর যদি আমরা স্কোয়ার করি তাহলে 4 16, প্লাস 2 আছে সম্পূর্ণটার উপর আরেকটা স্কোয়ার মাইনাস 2, তো এখানে 16 আর 2 হবে 18, তার উপর হোল স্কোয়ার মাইনাস 2, 18-এর উপর হোল স্কোয়ার করলে হয় 324, মাইনাস 2 আছে, 24 থেকে 2 গেলে হবে 322। তো আমরা যদি একটু লক্ষ্য করি, যেটা আমাদের প্রশ্নে দেয়া ছিল, যে এখানে এক্স টু দি পাওয়ার 4 আর 1/x টু দি পাওয়ার 4 এর মানটা বের করতে হবে 322। তো আমরা সেটা করলাম, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 নিয়েছিলাম, তার মান বের হয়েছে 322। তো এটা বাম পক্ষ, আর পাশে লিখে দিব প্রমাণিত, যেহেতু আমরা প্রমাণিত করেছি এটা। তো এই তো একটা অত্যন্ত সহজ একটা অঙ্ক। এখানে একটা জিনিস বুঝতে হবে যে উপরে যদি মাইনাসের মানটা দেয়া থাকে তাহলে পরের যে সূত্রটা সেইখানে মাইনাসের সূত্র ফেলবো, আর এখানে যদি প্লাসের মানটা দেয়া থাকতো তাহলে পরের সূত্রে আবার প্লাসের সূত্রটাই ফেলতাম। আর আরেকটা জিনিস, যে টু দি পাওয়ার 4 দিয়ে যদি অঙ্কগুলা থাকে তো প্রথমবার বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রেই প্রথমবারের যে সূত্রটা ফেলবো সেটা প্লাসের সূত্রটা ফেলতে হবে। এই যে এইখানকার যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বা এক্স স্কোয়ারের উপর হোল স্কোয়ার 1/x স্কোয়ারের উপর হোল স্কোয়ার, তো প্রথম যে সূত্রটা ফেলবো এটা প্লাসের সূত্রটাই বেশিরভাগ ফেলবো, আর পরের সূত্রটা ডিপেন্ড করবে কার মান দেওয়া আছে। যদি মাইনাসের মান দেওয়া থাকে তো মাইনাসের সূত্র, যদি প্লাসের মান দেওয়া থাকে তো এই প্লাসের সূত্রটা ফেলবো। তো বন্ধুরা, এই ছিল প্রথম অঙ্ক। এবার দ্বিতীয় অঙ্কতে যাচ্ছি। এইবার 3.1-এরই 6 নম্বর অঙ্ক। তো এখানে বলা আছে 2x প্লাস 2/x এর মান দেওয়া আছে 3, তো আমাদের x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। তো প্রথমেই আমরা অঙ্কটা তুলে নিচ্ছি, যেটা দেওয়া আছে 2x প্লাস 2/x এর মান দেওয়া আছে 3, আর আমাদের যেটার মান বের করতে হবে সেটা আমরা প্রদত্ত রাশি লিখে তুলে নিব। এবার আমরা আগের অঙ্কেই যে সূত্রটা পড়লাম a স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আবার এখানে ইউজ করতে হবে, কারণ এখানেও মাঝে প্লাস আছে, তো প্লাসের সূত্রটা আমরা ইউজ করব। যেহেতু উদ্দীপকে যেটা দেয়া আছে সেটা প্লাস আছে, তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে প্লাসের সূত্রটা ছিল এটা ফেলবো। সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার আমরা যদি একটু লক্ষ্য করি, এখানে অনেক স্টুডেন্ট ভুল করে, যে এখানে আমাদের মানটা দেয়া আছে 2x প্লাস 2/x, আর এইখানে অঙ্ক যেটা আমরা বের করেছি সেখানে আছে x প্লাস 1/x। এখানে একটু ভালোভাবে খেয়াল করলেই বোঝা যাবে যে এই যে এইখানেও একটা 2 আছে, আবার এইখানেও একটা 2 আছে, মাঝে আছে প্লাস, তো এই দুইটার মধ্যে থেকে 2 কমন নেওয়া যায়। আর এখানে কমন নিলে থাকবে
2 নিয়ে নিলাম তাহলে x থাকে, প্লাস এখান থেকে 2 নিয়ে নিলাম তাহলে উপরে কিছুই থাকে না, কিছু না থাকলে 1, নিচে x, তো এটার মান হবে 3। এবার দেখো মিলে গেছে কিন্তু, এই যে x প্লাস 1/x, এখানেও x প্লাস 1/x, কিন্তু এই দুইটা গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে। এটা আসলে নিয়ম, সমাধানের ক্ষেত্রে বাম পাশে যাই থাকুক তার বিপরীত চিহ্ন হয়ে যাবে ডান পাশে গেলে, অথবা ডান পাশ থেকে বাম পাশে আসলে সব বিপরীত চিহ্ন হয়ে যাবে। বিপরীত চিহ্ন বলতে যদি গুণ থাকে ভাগ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে যোগ হবে, ভাগ থাকলে গুণ হবে, সিম্পল ব্যাপার। তো এখানে x প্লাস 1/x থাকবে, দুইটা গুণ অবস্থায় ছিল, এই পাশে যায় ভাগ হয়ে 3-এর নিচে চলে যাবে। তো এবার আমরা x প্লাস 1/x এর মান পাইলাম 3/2, এই মানটা এখানে বসাই দেব। 3/2 ছিল, তার উপর একটা হোল স্কোয়ার ছিল, -2 ইন্টু এবার x আর 1/x, তো x উপরে x নিচে, আবার একই রকম কাটাকাটি, 3-এর উপর স্কোয়ার করলে 9, 2-এর উপর স্কোয়ার করলে 4, -2। এবার আমরা জানি হয়তো বেশিরভাগই যে ভগ্নাংশের সাথে যোগ বা বিয়োগের নিয়মটা কিন্তু আলাদা। ভগ্নাংশের সাথে যোগ বা বিয়োগ করতে গেলে আমাদের লসাগু করে নিয়ে তারপর যোগ বা বিয়োগ করতে হয়। এবার এইখানে লসাগু করব, মেইনলি লসাগু করতে হয় হর, বা যেটা নিচে থাকে নিচেরটাকে বলা হয় হর। তো এখানে যদি লক্ষ্য করি তো 2-এর নিচে কিছু নাই, তো কিছু না থাকলে নিচে 1 দেয়া যায়, কারণ 1 দিয়ে ভাগ করলে সে 2ই হবে। তো 1 আর 4 এর লসাগু অবশ্যই 4 হবে। এবার নিয়ম হচ্ছে এই যে নিচে যেটা আছে হর, হর দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তো 4 দিয়ে যদি 4কে ভাগ করি সেখানে ভাগফল হবে 1। এই ভাগফল যেটা পাবো সেইটা দিয়ে লবকে গুণ করতে হবে। তো 9-এর সাথে 1 গুণ করলে 9, মাঝে মাইনাস আছে, মাইনাসটা দিয়ে দিলাম। এটার ক্ষেত্রে আবার একই নিয়ম, নিচে যেটা আছে সেইটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। তো 1 দিয়ে 4কে যদি ভাগ করি ভাগফল হবে 4, এই 4 যেটা ভাগফল পাবো সেইটার সাথে লবকে আবার গুণ করতে হবে। তো গুণ করলে 4 দুগুণী 8, তো এখানে 9 বিয়োগ 8 হবে 1, আর নিচে 4। তো এটাই আমাদের উত্তর, তো অ্যান্সার এটাই। তো বন্ধুরা, আজকের ভিডিওতে খুবই সহজ দুইটা অঙ্ক আমরা করলাম। আরও সামনে অনেক ভিডিও আসবে, অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।